হে গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 5 বছর আগের গল্পের পার্ট 5 নিয়ে এসে পড়ছি। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। এটা বলার সাথে সাথে তোর ভাবির হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। আমরা তেমন কিছুই মনে করিনি। তোর ভাইয়া অফিসে যাওয়ার কিছুক্ষণ পর তোর ভাবি কিছু কাগজ নিয়ে এসে বলে যে তোর ভাইয়া নাকি অফিস থেকে কিছু কাগজ পাঠিয়েছে, সেগুলোতে নাকি সাইন লাগবে। তাই আমি সরল মনে সাইন করে দিই। তার কিছুদিন পর তোর ভাই বলে তোকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি। আমি বলেছিলাম যে খুঁজতে থাক, পেয়ে যাবি। তখনই তোর ভাবি বলে বাবা যে আমার সাথে এমন একটা কাজ করতে চেয়েছিল তাকে এমন করে কোনো খোঁজার প্রয়োজন নেই। আর ও বাড়িতে আসলে আবারও তো আমার সাথে এমন করার চেষ্টা করতে পারে। তখন বাবা বলল বোমা দেখো, ও আমার আর তোমার শাশুড়ির মার ছেলে, আর ছেলে মেয়ের উপর কোনো বাবা বেশি দিন রাগ করে থাকতে পারে না। আশা করি ও ওর ভুল বুঝতে পেরেছে আর এমন করবে না। এই বলে আমি সেখান থেকে চলে যাই আর তোর ভাইয়াও অফিসে চলে যায়। কিছুক্ষণ পর তোর ভাবি আমাদের রুমে আসে। তখন বাবা বলল বোমা হঠাৎ আমাদের রুমে কিছু বলবে? ভাবি তখন বলল বাবা। বাবা তখন বলল তাহলে বলো। ভাবি তখন বলল রিমন আর কখনো এই বাড়িতে আসবে না আর এই সম্পত্তিরও কোনো ভাগ পাবে না। তখন বাবা বলল দেখো বৌমা, ওর ভুল শাস্তি ও পেয়েছে এতদিন আমাদের থেকে দূরে থেকে, তাই ও এখন বাড়িতে আসবে। যদিও আমরা কেউ জানি না ও এখন কোথায়, তবুও আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাব। আর রিমন আমার ছেলে, তাই আমার বড় ছেলে যা ভাগ পাবে তার রিমনও পাবে। কথাটা শোনা মাত্রই ভাবি তখন বলল তা কিছুতেই হতে পারে না। যে সম্পত্তির জন্য আমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছি সেই সম্পত্তি আমি কিছুতেই ওকে পেতে দেব না। বাবা তখন বলল মিথ্যে অপবাদ মানে? ভাবি তখন বলল মিথ্যে অপবাদ। আমি সেই দিন মিথ্যে অপবাদ দিয়ে রিমনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ও না, বের তো আমি করিনি, আমি শুধু মিথ্যে অপবাদ দিয়েছি, বের করে দিয়েছেন আপনারা। বাবা তখন বলল মানে সেই দিন রিমন তোমার সাথে কিছুই করেনি? ভাবি তখন বলল না, কিছুই করেনি। বাবা তখন বলল তাহলে তুমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে কেন দিয়েছ? ভাবি তখন বলল আপনাদের জন্য বের করে দিয়েছি। বাড়ির বড় ছেলে বলে আমার স্বামী সম্পত্তি বেশি ভাগ পাবে, কিন্তু তা না করে আপনারা আপনাদের ছোট ছেলেকে বেশি সম্পত্তি দিতে যাবেন আর আমি সেটা দেখব। বাবা তখন বলল মানে এইসব তুমি সম্পত্তির জন্য করেছো? ভাবি তখন বলল সম্পত্তির জন্যই করেছি। এই বাড়ি গাড়ি আপনার কোম্পানি সব আমার স্বামীর নামে, মানে আপনার বড় ছেলের হবে। বাবা তখন বলল সাব্বির কি এই সব জানে? সাব্বির হচ্ছে আমার বড় ভাইয়ের নাম। ভাবি তখন বলল না, ও কিছুই জানে না আর কোনো দিন জানবেও না। বাবা তখন বলল ও আজকেই জানবে তাহলে, আমি ওকে সব বলবো যেই তুমি ওর ভাইকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছ। ভাবি তখন বলল আপনি যদি কিছুই বলেন আপনার বড় ছেলেকে তাহলে আপনারা সবাই রাস্তায় গিয়ে বসবেন। বাবা তখন বলল মানে? ভাবি তখন বলল এই কাগজটা পড়লেই বুঝতে পারবেন। তারপর বাবাকে একটা কাগজ দিল। বাবা কাগজটা পড়া শুরু করে দিল। কাগজটায় লেখা বাবার সব সম্পত্তি ভাবির নামে করা আছে, নিচে বাবার সাইন দেওয়া, মানে এখন সব সম্পত্তি ভাবির। বাবা কাগজটা ছিঁড়ে ফেলে দিল। বাবা তখন বলল এই কিছুতে হতে পারে না, তুমি এমনটা করতে পারলে? ভাবি তখন বলল কাগজটা ছিঁড়ে কিছুই হবে না, ওটা কফি, আসলটা আমার কাছে। আর এটাই হয়েছে। শুনুন, আপনি যদি আপনার বড় ছেলেকে এসবের কিছু বলেন তাহলে আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিব। শুনুন, আপনার সব সম্পত্তি এখন আমার। সেই দিন যেদিন কাগজগুলোতে সাইন করেছিলেন সেই কাগজগুলোতে লেখা ছিল
আপনার সব সম্পত্তি আপনি আমার নামে লিখে দিয়েছেন, কিন্তু আপনি কাগজটা না পড়েই সই করে দিয়েছেন। শুনুন, তাহলে বাড়িতে যেভাবে আছেন ঠিক সেইভাবে থাকুন। আপনার ছেলে যদি এর কিছু জানতে পারে তাহলে সবাইকে বাড়ি থেকে বের করে দেব। আর আপনার বড় ছেলে আসলেই বলে